এখন অনেকটাই ভালো আছি ম্যাডাম। থ্যাংক গড। মানে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছি ম্যাডাম। যে কথাটা বলার জন্য আপনাকে ফোন করলাম, কালকে আমাদের এখানে একটু আপনাকে আসতে হবে ম্যাডাম। কেন, কালকে কি আছে? সত্যনারায়ণ পুজো ম্যাডাম। ওই বাড়িতে একটু ঘরোয়াভাবে করছি, পরিচিত সবাইকে মোটামুটি বলেছি আর কি। আপনি আসবেন ম্যাডাম, মানে আপনি এলে আমাদের খুব ভালো লাগবে। লোকটার কি অন্য কোনো উদ্দেশ্য আছে? আসবেন কিন্তু। হ্যাঁ, রাখছি। হ্যাঁ। শোনো শুধু, মীরা ম্যাডাম তো এ বাড়িতে কখনো নিজের ইচ্ছে আসেন বলে আমার মনে হয় না। না কোনো দরকারে আসেন, না হলে তো ওনাকে ডাকার কি দরকার ছিল? দরকার ছিল সুমি। আর্য স্যারদের বাড়ির লোককে ডেকেছো সে না ঠিক আছে, মীরা ম্যাডাম তো আসবে বলেও আমার মনে হয় না। ওনার আসাটা জরুরি, আমি চাই উনি আসুন। কি এরকম ভাবে বলছো কেন? কারণ আছে সুমি, তো তুমি বুঝবে না। তো বুঝিয়ে বলো, তবে তো বুঝবো। বোঝানোর মতন বিষয় নয় সুমি, আমি একটু জল দাও না। মা সবটা জেনে যাওয়ার পর থেকে তো সবকিছু কেমন যেন গোলমাল হয়ে গেছে। বাবা হঠাৎ করে আর সবাইকে ডাকছে, কিছু তো একটা ব্যাপার আছে রুম্পা, যেটা আমি বাদ দিও সব। তুই বলছিস না তুই সুযোগ পাচ্ছিলিস না, এখন তো বাইরেতে আছিস, তুই ফোনটা কর না আর্য স্যারকে। এতক্ষণ যখন ওনাকে বলিনি তখন আমি ঠিক করেছি কাল যখন দেখা হবে ওনাকে সামনাসামনি। এইভাবে চলা আর সম্ভব না। তারপর উনি যা ডিসিশন নেওয়ার নেবে, ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ভাবতাম ভালোবাসলে বুঝি ম্যাজিক হয়, এত কষ্ট পেতে হয় আমি বুঝতে পারিনি অপু। আমার না তোর জন্য খুব কষ্ট হচ্ছে, আমি কিছু করতে পারছি না তোর জন্য। তোর পাগল, তুই আমার জন্য যা করেছিস সেটা তুই নিজেও ভাবতে পারবি না। অনেক পুণ্য করলে তোর মতো এরকম বন্ধু পাওয়া যায়, বুঝলি না? ভাগ্য যদি তোর হতো তাহলে তোকে এত কষ্ট পেতে হতো না অপু। কষ্ট পাওয়া যদি আমার ভবিতব্যে থাকে তাহলে কষ্ট পাবো, তবে আর্য স্যারকে ছাড়া আমি অসম্পূর্ণ পুরোপুরি। আমার কপালে বোধহয় কষ্ট পাওয়াই লেখা আছে, তো এই কষ্টই আমার ভবিতব্য। এরপরেও যদি কাল মা গিয়ে তোমার বাবা মাকে এই বিয়ের ব্যাপারে বলে দেয়, তুমি একটু অবাক হবে, কিন্তু আমি এটাও জানি তুমি খুব আনন্দও পাবে, কারণ তুমি তো এটাই চেয়েছিলে অপর্ণা। তোমার কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারি না, কিছুতেই নয়। তাই জন্যই তো হসপিটালে তোমার মুখের ওই করুণ অবস্থা দেখে আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। তুমি একবার আমার জীবনে চলে এলে আমি তোমাকে চোখের জল ফেলতে দেব না, যাই হয়ে যাক না কেন, কিছুতেই তোমার চোখের জল আমি ফেলতে দেব না, কিছুতেই নয়। উনি কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি কিছু বলতে পারিনি, হয়তো উনি খুব অস্বস্তিতে আছেন। না বলা পর্যন্ত আমারও তো কষ্ট হচ্ছে। বাবা, আমার চান মানে তো কদিন ওই গা মোছা, তো তার জন্য এরকম করে বলছো কেন? উফ, দেখো শুধু, আমি না তোমার সাথে ঝগড়া করতে চাইছি না, যেটা তোমার জন্য ভালো সেটাই বলছি। যাও চান করে নাও, ঘুম হয়ে বসে আছে, নিজেই তো পুজোর কথা বললে। মানে আমার বসে থাকাটা তোমার কাছে সমস্যা, চান করাটা সমস্যা না, তাই তো? কেন এরকম করছো? যাও না, চান টান করে একটু ভালো হও। আরে বাবা, অপু গেছে তো বাথরুমে, না বেরোলে আমি কি করে যাবো? ওই তো বেরিয়েছে।
কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। সবকিছু কত সুন্দরভাবে হতে পারতো, কেন যে মেয়েটা এমন একটা সম্পর্কে জড়ালো। ছিরে, খুব সুন্দর লাগছে তোকে অপু। চুলটাকে একটু ঠিক কর না। ঠিক আছে, আমি পরে করে নেবো, তুমি ছাড়ো। আমার উপরে রাগ করে আছিস অপু, কিন্তু অভিমান আমারও কিছু কম হয়নি। তুই ভুল করছিস, আর সেই ভুল তুই নিজেও মানতে পারছিস না। একবারও তুই বাবা মার কথাটা ভাবলি না অপু? বলছি ঠাকুর মশাই কখন আসবেন গো? তার মধ্যে তোমাদের সব আয়োজন হয়ে যাবে তো? তুমি গিয়ে তৈরি হয়ে নাও না। ওই তো আমি অপু আমরা সব করে নেব। বাবাকে যে বলছো তৈরি হয়ে নিতে, বাবা কি একা একা সবকিছু করতে পারবে? আরে বাবা হ্যাঁ, এইটুকুনি আমি নিজে করে নিতে পারবো। আজ অন্তত স্যারের সাথে দেখা হবে তো। সারপ্রাইজ আছে বলছিলেন, তো যা পরিস্থিতি হয়ে আছে কি বা সারপ্রাইজ দেবেন উনি আমাকে? পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, আমি ওনাকেই ভালোবাসব। মা বাবা মেনে নেবে না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, কিন্তু ওনাকে ভালোবাসার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। কাউকে বিয়ে করবো না, চুপ করে থাকবো, কিন্তু ভালো আমি ওনাকেই বাসবো।